আমরা বাথরুম সিঙ্গার সন্ধ্যা দেবীর গান আমরা শুনলাম প্রতিযোগী। আর স্কোর তো আমরা জানাবো ডিসেম্বরে ডট টিভি অ্যান্ড ডট টিভিকে। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। আমি যেহেতু পুরুষ, আমাকে মহিলা কণ্ঠে গাইতে হবে, সেটাও হয়েছে। জ্যাকলিন থার্ড যে আইটেম শুরু হয়ে গেছে, ফর্ম বিতরণও শুরু হয়ে গেছে। সুতরাং সেই ফর্মের ক্যামি কপি আপনাদের দেখাবো, খুব শীঘ্রই আপনারা হাতে পেয়ে যাবেন। তো আমরা हरबोला कलाकार स्वाति मुखर्जी ने संगीत के क्षेत्र में एक नई और अनोखी पहल शुरू की है, जिसका नाम म्यूजिक लॉन्जी ट्रॉफी रखा गया है। इसे म्यूजिक वर्ल्ड कप की ओर पहला कदम माना जा रहा है। इस अनोखे संगीत खेल का विचार और फॉर्मूला स्वयं स्वाति मुखर्जी ने तैयार किया है। इसमें लॉन्जी का एल महान और बहुमुखी गायिका लता मंगेशकर को समर्पित किया गया है। इस पहल की खास बात यह है कि ये पारंपरिक गायन प्रतियोगिता नहीं, बल्कि संगीत पर आधारित एक खेल है। इसमें प्रोफेशनल गायकों से लेकर बाथरूम सिंगर्स तक सभी भाग ले सकते हैं। इच्छुक प्रतिभागियों के लिए आवेदन फॉर्म अभी उपलब्ध हैं और चयनित फाइनलिस्टों की घोषणा तथा सम्मान समारोह दिसंबर 2026 में आयोजित किया जाएगा। আপনি একটু সাথী ম্যাডাম বলুন, এই আপনি অলরেডি শুরু করে দিয়েছেন কার্যক্রম, এবং আপনার স্বপ্নের যে মিউজিককে নিয়ে স্বপ্নের যে লঞ্জি ট্রফি, যেটা আপনি লতা মঙ্গেশকরের স্মরণে আপনি উপস্থাপনা করতে চলেছেন, সেইটা নিয়ে আপনি আমাদের দর্শকদের বলুন। লঞ্জি ট্রফি মানে হচ্ছে কি, মিউজিক ওয়ার্ল্ড কাপটা আমার আবিষ্কার সবটাই। তার আগে যে রঞ্জি ট্রফিটা হয়ে থাকে ক্রিকেটের ধরনে আমার তৈরি সবটাই। মিউজিক ওয়ার্ল্ড কাপ, রঞ্জি ট্রফি, ওয়ান ডে ট্রফি, টেস্ট 30 এবং মহাদেশীয় কাপ অব্দি আমার রচনা। হ্যাঁ, দেখা যাক। এটা আমার তো ভালোই লাগছে। একটা মানে আমার একটা জীবনের অগ্নি পরীক্ষা বলতে পারেন, সেই হিসাবে ভালোই লাগছে। এবার জানি না কতটা কি হবে না হবে, চেষ্টা করব। লাগলো মানে এটা আমার তো অগ্নি পরীক্ষা, আমি তো বললাম অগ্নি পরীক্ষা। একটু একটু নার্ভ ফিল করেছি, তবে হ্যাঁ, আমি তিনটে মানে ছিল আইটেম, যা ছিল তিনটে আইটেম। হ্যাঁ, তার মধ্যে যে কোনো একটি গান, যে কোনো শিল্পীর, হ্যাঁ যে কোনো একটি গান। আর আরেকটা হচ্ছে মানে আমি যেহেতু পুরুষ, আমাকে মহিলা কণ্ঠে গাইতে হবে, সেটাও হয়েছে। জ্যাকলিন থার্ড যে আইটেমটা ছিল, জ্যাকলিন, সেইখানটা ঠিক মানে আমি ফেলিওর হলাম। এইটা আমার একটু দুঃখ রয়ে গেল, কি বলবো আর। এইটা হলে ভালো হতো, সবকিছু হলে ক্লিয়ার হলে ভালো হতো। চলে যাই ডট টিভির অডিয়েন্স মূল পর্বে। মিউজিক লঞ্জি ট্রফি তো চলছে, কম্পিটিশন 2026 আমার রিসার্চ। আমি পরিচয় করাই একজন নতুন এমপ্লয়ি এসছেন, আমরা ডক্টর কুটির আয়ুষা সেন্টারের সুমিত্রা দেবী দাস মহাশয়া। নমস্কার করুন। নমস্কার। উনি কোত্থেকে এসছেন একটু জানান অডিয়েন্সকে, কোত্থেকে এসছেন, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি দুবরা দাসপাড়া। জেলা কোথায়? কোন জেলা নদিয়া, পোস্ট গৌরীপুর। আচ্ছা, দেখুন জেলা নদিয়া থেকে উনি কিন্তু এসছেন এই গানের প্রতিযোগিতায় হ্যাটসঅপ দিতেই হবে। সত্যি কিন্তু উনি কোনো প্রথাগত নেই, উনি ফর্মে লেখা রয়েছে বাথরুম সিঙ্গার। ভয়ঙ্কর মানে নাহলে মোটামুটি যা দেখলাম গাইতে পারে। তা ব্লগ টিভি আর ডট টিভি নিয়ে চলছে এমএলটি 2026 মিউজিক লঞ্চি ট্রফি কম্পিটিশন 2026 এই লোগো। আচ্ছা, আপনি চলে যান প্রথম রাউন্ডে একটি সুন্দর মহিলা শিল্পীর গান দিয়ে চালাই। প্রণাম জানাই ঘনশ্যাম, প্রণাম জানাই ঘনশ্যাম, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরে প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। এরা কিন্তু গানের প্রথাগত না, মানে কোনো ইনস্ট্রুমেন্ট শেখেনি। এরা কিন্তু সত্যিকার ডাইরেক্ট, এরা কিন্তু গেম সং অ্যাক্টিভিটি হয়ে যাবে। তাই প্রথম রাউন্ড হয়ে গেল, আমরা শুনলাম, আপনারা সবাই শুনলেন। এবার আমরা সেকেন্ড রাউন্ডে চলে যাচ্ছি। আমাদের একটি পুরুষ কণ্ঠের মানে পুরুষ কণ্ঠ শিল্পী চাললেন। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ফুল
বুঝো না মালা গেঁথে রেখেছি পরাবো তোমায় তুমি যেন ছিঁড়ে চলো। তৃতীয় রাউন্ডে লাস্ট রাউন্ড বা ফাইনাল রাউন্ড জ্যাকলিন। ডাপলি বালে ডাপলি बजो मेरे फुफुलू किलाते ডাপলি হয়ে গেছে, আর কিছু করার নেই। উনি যে চেষ্টা করেছেন তার জন্য আমরা প্রাথমিক সিঙ্গার সুমিতা দেবীর গান আমরা শুনলাম প্রতিযোগী। আর স্কোর তো আমরা জানাবো ডিসেম্বরে ডট টিভি অ্যান্ড গ্রুপ টিভিকে। উনি যে এসছেন হ্যাটস অফ দিয়ে উনি চেষ্টা করেছেন এবং বুকে সাহস নিয়ে গিয়ে এসছেন, এটাই বড় কথা। আপনারা এগিয়ে আসুন সবাই মিলে, এবং এই মিউজিক ওয়ার্ল্ড কাপটা কিন্তু একদিন স্যাংশন হবে, কেননা আমাদের একটু একটু করে নাচ শিখলে, ভয়টা না ভাঙলে কী করে হবে। জ্যাকলিন, এই জ্যাকলিনটা নিয়ে অনেকে কিন্তু আটকে যাচ্ছে, আস্তে আস্তে শিখতে হবে। তাই জ্যাকলিনের কিছু একটা নমুনা আমি আবার দিয়ে দিচ্ছি, যাতে অডিয়েন্স ডট টিভির অডিয়েন্স যেন ভালোভাবে দেখেন, যাতে কি করে জ্যাকলিনটা তৈরি করা যায়। এগিয়ে আসুন প্রত্যেকে, কেন মিউজিক লঞ্চি ট্রফি তৈরি হবে 3 বছর অন্তর অন্তর, কিন্তু পাড়ায় পাড়ায়, জেলায় জেলায়, ওয়ার্ডে ওয়ার্ডে, পঞ্চায়েতে পঞ্চায়েতে খেলাগুলো হবে। তো মিউজিক লঞ্চি ট্রফিটা হবে কিন্তু রাজ্যে, রাজ্যের পরে ন্যাশনালে চান্স গেলে হচ্ছে কিন্তু আপনাদের 1 ডে ট্রফি ম্যাচ। এরকম করেই আমি খেলাটাকে তৈরি করেছি। এখন ভারত যদি নিয়ে নেয় তবে কিন্তু অনেক বড়। আমি তো রিসার্চ আবিষ্কার। রাউন্ডে সাধারণ শিল্পীর গান আমরা প্রত্যেকেই গাইতে পারবো। মেল গাইবে মেলের গান, ফিমেল গাইবে ফিমেলের গান, কিন্তু সেকেন্ডটা হচ্ছে অপোজিট। এ গান আমি আগেও দিয়েছি, কিন্তু আমি আবার দিচ্ছি মেল কি করে ফিমেলের গান গাইছে। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, আমরা যখন ঘুমায় পড়ি প্রভু তোমার নিত্য জাগরণ, প্রভু তোমার নিত্য জাগরণ। এরকম করে পুরুষ শিল্পীরা এরকম করে গাইতে হবে, গলাটা কে করে, কারণ হবে না নাকের সুরে। আমি যখন মেলে গানটা গাইছি সেখানটা আমি গাইছি, দেখুন কেউ গাইছি। ডেকে ডেকে কথা কথা ছিল যত, বারে বারে গানে গানে বলেছিল এসো বধুগ, ডেকে ডেকে কথা কথা ছিল যত। এইভাবে পুরুষ কণ্ঠকে আমরা কিন্তু আছি নাকে সুরে, নাকে সুরে আরডিকে নিয়ে আসতে হবে, আরডিকে চাপি, কারণ প্রত্যেককে তো আমার শেখানো সম্ভব না। যারা ভালো ভালো ট্রেনার তারা চলে আসবে, শিখে নেবে, শিখে গিয়ে আপনারা শেখাবেন। সেই জন্য আমাকে তো একটু মানতে হবে, নাহলে জ্যাকলিনটা না হলে কী করে হবে। এই দুটো রাউন্ডের জন্য কিন্তু আমাকে প্লিজ আপনার টিচারটা মেনে নিন, নাহলে কিন্তু হচ্ছে না। কারণ বহু শিল্প সংস্থার অনেকেই আমাকে একটুখানি বোধহয় অভিমান করে আছে, বুঝতে চাইছেন না যে আমি কি চাইছি। যদি ফুটবলে ওয়ার্ল্ড কাপ হয়, ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ, মিউজিক ওয়ার্ল্ড কাপ আসতে হবে। ভয়ঙ্কর সুন্দর গেম, কিন্তু ফিটফট রাখতে থাকবে। ক্রিকেটে কি ছাড় আছে? প্রত্যেকটা সময় রান আউট আছে, আপনার বিভিন্নভাবে লেগ বিভাগ আছে, সব কিছু আছে, কিচ্ছু করার নেই। স্টাম্প আউট আছে, তেমনি ফুটবলেও আছে, কিছু সবইতে হাজির থাকে। খেলা 3টে ক্রস করে, একটা ধরনের খেলা, এটা 3টে ধরনের খেলা। এবার আমি চলে যাচ্ছি জ্যাকলিনে। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, আমি বনফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বনফুল, ডেকে ডেকে কথা কথা ছিল যত, বারে বারে গানে গানে বলেছিল এসো বধুগ। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, আমি বনফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বনফুল গো। প্রণাম তোমায় ঘনশ্যাম, ডেকে ডেকে কথা কথা ছিল যত, বারে বারে গানে গান, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম।